আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ইলেকট্রিক পয়েন্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে একটি রুমে স্টিল বোর্ড কত গ্যাং লাগাইতে হবে এবং সেটি লাগানো প্লাস্টারের আগে না পরে ভালো হবে, এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনারা আমার সামনে একটি দেখতে পাচ্ছেন, এটা একটি 4 গ্যাং স্টিল বোর্ড। এই প্রত্যেকটা খুব একটি করে গ্যাং। তো আপনারা দেখতে পাচ্ছেন 4টি গ্যাং এখানে আছে। তো আমরা এই রুমে কয় গ্যাং দরকার সেটা আমরা একটু হিসাব করব। এই রুমে লোড আছে, সাধারণত সুইচ বোর্ডে আমরা একটি করে সকেট দিয়ে থাকি, সকেটের জন্য একটি গ্যাং চলে গেল। তারপর আছে 3টি থাকতেছে, 3টির মধ্যে এখানে আপনার এসি আছে এই রুমে, এসির জন্য একটি ডিবি সুইচ আমরা ইউজ করব, দ্বিতীয়ত ফ্যান ডিমার ইউজ করব, আর তৃতীয়ত এখানে লাইটের সুইচগুলো ব্যবহার করব। এই জন্য আমাদের 4 গ্যাং এখানে দরকার। আর বোর্ডটা প্লাস্টারের আগে জাম দিবেন নাকি পরে দিবেন? যদি আগে দেন তাহলে অনেক সময় প্লাস্টারটা আপনার এই সুইচ বোর্ডের উপরে মোটা হয়ে যায়, সুইচ লাগানোর সময় প্লাস্টারগুলো ভেঙে যায়, এতে ফিনিশিংটা অ্যাকুরেট আসে না, দেখতে খারাপ লাগে। তো প্লাস্টারের পর যখনই লাগাবেন তখন আপনার দেশি বা বিদেশি সব ধরনেরই সুইচ লাগাতে পারবেন। আর প্লাস্টারের আগে লাগাইলে অনেক সুইচ আছে, আপনার সুইচের ঘাটগুলো ছোট, যার কারণে সেটি লাগানো খুবই কষ্টদায়ক হয়ে যায়। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, কারণ পরবর্তীতে আমি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ভিডিও নিয়ে হাজির হব। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে কিভাবে স্টিল বোর্ড একটি রুমের জন্য হিসাব করতে হয়।